বিশেষ একটা জাদুকরি মশলায় তৈরি করা এই ডিম আলুর রেসিপিটা একবার তৈরি করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখতে সাধারণ এবং সহজ মনে হলেও ডিম আলুর আজকের এই তরকারিটা একদমই স্পেশাল। বিশেষ করে সিক্রেট কিছু মশলা দেওয়ার কারণে একদমই স্পেশালভাবে অনেক মজার করে আজকের রেসিপিটা তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সাধারণ ডিম আর আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা না তৈরি করলে বুঝতেই পারবেন না। গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। ডিম আর আলু দিয়ে তৈরি করা এই তরকারিটা দেখলে একদমই মনে হবে যে সাধারণ, কিন্তু এর স্বাদটা যে মুখে লেগে থাকার মতো। একদমই স্পেশাল মশলা দেওয়ার কারণে এই তরকারির স্বাদে একটা বিশেষত্ব আছে। আর সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এত মজার রেসিপি তৈরি করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ কোনো কিছু মিস হয়ে যেতে পারে যদি ভিডিওটি স্কিপ করেন। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমেই 3টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আর ডিম সিদ্ধ করে ছিলে এভাবে 2 ভাগ করে কেটে নিব। ডিমগুলো কেটে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আবার একটু তেলের সঙ্গে মিশিয়ে নিব ভালো করে। তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো ডিম এই তেলে ভেজে নিব। এদিকে আজকের এই তরকারি তৈরি করার জন্য এখানে আমার বেশ কয়েকটা পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিব। ডিম এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে আরেক পাশটা এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একে একে সবগুলো ডিমই আমি তুলে নিলাম। আর এই তরকারিটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে আলুগুলো আমি অফ ক্যামেরাতে আগেই ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। ঠিক একটু মোটা সাইজ করে কুচি করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এখন চুলোয় একই প্যানে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ জিরা। শুকনা মরিচ আর জিরা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দারুচিনি, এলাচ। 2 টুকরো দারুচিনি দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর ছোট আকৃতির 2টা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ একটু হালকা লালচে কালার হলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু এভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব।
এই পর্যায়ে এসে এখন দিয়ে দিব 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এই মশলাগুলো একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে দিয়ে দিব 1/2 চা চামচের মতো লবণ। লবণটা পরিমাণ মতো দেখে শুনে বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম জিরার গুঁড়া, আর 1/2 চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াও 1/2 চা চামচের একটু কম দিয়েছি। 1/2 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন এই সব মশলা একসঙ্গে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব, কারণ যে কোনো তরকারির মশলা কষানোর উপর ডিপেন্ড করে সেই তরকারিটা কতটা টেস্টি হবে। এই মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা আলুগুলো। এখন আলু এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিওটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন, অর্থাৎ একটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরকম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ মজার রেসিপি পেতে আর বিভিন্ন রকমের মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ যারা ভর্তা লাভার আছেন বা সাধারণ জিনিস দিয়ে অনেক অসাধারণ রেসিপি তৈরি করতে চান, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে এই কোয়ালিটির ভিডিও আপলোড হয়। আর এই মজার রেসিপিগুলো দেখতে হলে, শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এদিকে কথা বলতে বলতে আলু এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিব আর অপেক্ষা করব যত সময় না এই তরকারিতে বলক চলে আসে। প্রিয় দর্শক, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা কথায় কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সবার মন মানসিকতা একরকম নয়, সবার রুচিও একরকম নয়। হয়তোবা আমি যেভাবে রান্না করি সেভাবে আপনারা নাও করতে পারেন বা ভালো নাও লাগতে পারে। তো সুন্দর কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে দয়া করে খারাপ কমেন্ট করে যাবেন না, কারণ আমরা সবাই মানুষ, ভুলের ঊর্ধ্বে আমরা কেউই নই। আপনারা যারা খারাপ কমেন্টগুলো করে যান, আপনারা নিজেরাও বলতে পারবেন না যে আপনাদের ভুল হয় না। যাই হোক, ভুল ত্রুটি থাকলে সেটা সুন্দরভাবে কমেন্টে বলে যাওয়া যায়। কিছু মানুষ আছেন যারা কমেন্টে খারাপ ভাষায় কিছু কথা বলে যান। তো এই কমেন্টগুলো করে আপনি কি বোঝাতে চান? এতে করে আপনি বুঝিয়ে দেন যে আপনি কোন কোয়ালিটির মানুষ, আপনি কোন মন মানসিকতার মানুষ, কারণ একটা বাজে কমেন্ট একটা খারাপ মানুষই করতে পারে। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথায় আবার কেউ রাগ করবেন না। এখন সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সেই জাদুকরি 2 রকমের মশলা, যেটা না দিলে এই তরকারিটা স্পেশাল হবেই না, আর এর টেস্টটাও এতটা ভালো আসবে না। আর এই দুটো স্পেশাল মশলার মধ্যে এখন দিয়ে দেবো 1 চা চামচ এক ধরনের মশলা, সেটা হচ্ছে এখানে দিয়েছি যে পেস্টটা, এই পেস্টটা আমি তৈরি করেছি পেঁয়াজ, জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, এই কয়েকটা উপকরণ আমি তেলে ভেজে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে কিন্তু এই ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর স্বাদটাও অনেক গুণে বেড়ে যাবে। আর আরও একটা উপকরণ দিব, সেটা নামানোর আগে। এ পর্যায়ে এসে কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। চুলো যতটুকু হিট আছে এই হিটেই বাকি রান্নাটুকু হয়ে যাবে। আর এখন যে গুঁড়ো মশলাটা দিলাম, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এটা দেওয়ার কারণে এর স্বাদ তো অনেক গুণে বেড়ে যাবে। যাই হোক, আমার মতো এভাবে যারা রান্না করেছেন তারা অবশ্যই জানেন এর টেস্টটা কেমন, আর যারা করেননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি ঠান্ডা করে এই ডিমের তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নিব। সাধারণ কয়েকটা ডিম আর আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা না বানালে বুঝতেই পারবেন না।
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল মশলায় মজাদার ডিম আলুর তরকারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুক উইথ আফরোজা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।